মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম তোমাদের সামনে আরও একটা নতুন ব্লগ নিয়ে। তো সকালবেলা যত বাসি কাজ ছিল সেগুলো সেরে একেবারে নিচে চলে এসেছি রান্নাবান্না করতে। তো আজ হচ্ছে 6 এপ্রিল, তো সঞ্জীবের জন্মদিন। তো আজকে আমরা সারাটা দিন কী কী করছি সেটা তোমরা দেখো, আর দেখতে হলে ব্লগটা পুরোটাই দেখতে হবে। তো ব্লগটা মাঝপথে ছেড়ে দিও না, কারণ সারাটা দিন আমরা আজকে খুব হই হুল্লোড় করবো, মজা করব, যতটা পারবো ঘরেই করব, কারণ প্রচণ্ড এখন গরম, বুঝতেই পারছো। গরমে মানে সকাল থেকে ঘাম ঝরছে, আর পাখার খুব একটা চালাতে পারছি না, কারণ পাখা চললে তোমরা আমার আওয়াজটা খুব একটা পাবে না, কারণ পাখার আওয়াজটা ভীষণ ডিস্টার্ব হয়। তো এইদিকে মাকে বললাম একটু কাটাকুটি করে দিতে, তো মা ওইদিকে আলু টালুগুলো ছাড়িয়ে দিচ্ছে। মা একটু জোগাড় করে দিলে তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যাবে। আর আমার সমস্ত সকালে যত বাসি কাজ ছিল সেগুলো সেরে, ওপরের কাজটা সেরে আমি নিচে চলে এসেছি। তো এখনও সঞ্জীব আসেনি বাজার থেকে। সঞ্জীব বাজার করতে গেছে। তো ছেলে আজকে বাবার মানে জন্মদিনের খরচাটা ছেলেই করছে, বাজারের খরচাটা। তো ছেলে টাকা দিয়ে দিয়েছে, বাবা গেছে বাজারে। তো নিচ্ছিল না সঞ্জীব। তো যাই হোক, ছেলে এখন বড় হয়েছে, তো ওই বলছে বাবা যাও, তুমি যেটা ভালোবাসো সেগুলো নিয়ে আসো। তো গেছে, সঞ্জীব গেছে, রিউ গেছে, দুজনেই গেছে বাজার করতে। তো আমি এখন এই যেগুলো ঘরে আছে সেগুলো কাটাকুটি করি, কেন আলু, পেঁয়াজ, আদা, রসুন এগুলো তো অনেক কিছুই আছে। তো সেগুলো কাটাকুটি করা চলছে, আর আমার কিছু কাজ বাকি আছে সেগুলো সেরে নিই। আর বুঝতে পারছো এখন শুধু আমার মুখ দিয়ে গরম 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 শুনবে, কারণ প্রচণ্ডই গরম। সত্যি বলছি, এখানে প্রচণ্ড গরম। কদিন আগে বোনের বাড়িতে গেছিলাম, ওদের ওখানে ওয়েদারটা সত্যি খুব ভালো, অতটা গরমটা মালুম পাইনি। কিন্তু এখানে এসে মানে শ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতন এত গরম, মানে থাকা যাচ্ছে না, প্রচণ্ড। যাকে কি বলবো। তো যাই হোক, গরম তো পড়বে, গরমকালে গরম, শীতকালে শীত, এগুলো চলবে, বর্ষাকালে বৃষ্টি, তো এগুলো থাকবেই। তার সাথে সাথে আমাদেরকেও চলতে হবে। তো চলো সবাই তোমরা সঞ্জীবকে আজকে বলো শুভ জন্মদিন, ওকে আশীর্বাদ করো, ও যেন ভালো থাকে, সুস্থ থাকে। তো চলো, এবার আর বেশি দেরি করব না, রান্নাবান্না শুরু করে দিই, দেখতে থাকো। তো দেখতে পাচ্ছি এদিকে সব কাটা হয়ে গেছে, 5 রকম ভাজা, বেগুন, কুমড়ো, ঢেঁড়স, আলু, পটল। আর এদিকে মাংস ধুয়ে রেখেছি, আর মাছগুলোও ধুয়ে রেখেছি। 2 পিস করে মাছ করছি সঞ্জীব আর মার জন্য, কারণ মাংস হলে কেউ আর মাছ খেতে চায় না। এমনিও মাছ খুব একটা যে সবাই ভালোবাসে তা না। তো সেই জন্য আমি মাছটা দুটো দুটো করেই করছি। অন্য সময় অন্যদিন করে নেবো মাছ। তো চলো, আর এদিকে দেখো, আর এদিকে চাল ধুয়ে মানে ভিজিয়ে রেখেছি, ভাতটা বসিয়ে দেবো। আর সব গোছানো, এদিকে মাংসের আলুও কাটা হয়ে গেছে, এবার এক এক করে রান্না বসাবো। তো চলো দেখতে থাকো। তো এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, একটু সর্ষে তেল দিয়ে দিই। তো ভাবছি আগে পমফ্রেট মাছটাই করে নেবো। তো তেল গরম হয়ে গেছে, মাছ ভাজা চলছে, দিকে না করে না ভরে রাখি, আমাকে গেলা হয়ে যাবে। এদিকে আমের চাটনি করবো বলে আমগুলো একটু ভাপিয়ে নিচ্ছি, কারণ বিশাল টক। এই আমগুলো আমার বোন দিয়ে দিয়েছিলো, বোনদের বাড়িতে ওখানে গাছ থেকে আম পড়ে ঝরে ঝরে পড়ে যাচ্ছিলো, তো ছোটো ছোটো আম। তো ভাবলাম তো এই দিয়ে চাটনি করে নিই। আর এদিকে মাংসের আলু ভাজা হচ্ছে, আর এদিকে ভাজা হবে হচ্ছে 5 রকম ভাজা। এখন বসাচ্ছি হচ্ছে কুমড়োটা ভেজে এক এক করে সব ভাজাগুলো করে ফেলি। তো যাই হোক, রান্না করতে করতে এই ঘরে চলে আসলাম, একটু
ঠান্ডায় বসবো বলে, কারণ ওই ঘরে 3টে ওভেন চলছে, তো এতটাই গরম লাগছে যে দাঁড়াতে পারছি না। মানে এমনি গরম, তার মধ্যে এই ওভেনের গরম, 3টে ওভেনের আগুনের তাপ, তো বুঝতে পারছো প্রচণ্ডই গরম লাগছে। তো ওইদিকে এমনি মাছগুলো হয়ে গেছে, কাতলা মাছ হয়ে গেছে, পমফ্লেট হয়ে গেছে, ডাল হয়ে গেছে, ভাত হয়ে গেছে। এবার হচ্ছে 5 রকম ভাজা, একদিকে মাংস বসিয়ে একদিকে চাটনি করবো বলে আমটা একটু ভাপিয়ে নিচ্ছি। তো ওইদিকে সঞ্জীব বেরোবে এখন একটু জল আনতে, বাইরেও সেরকম রোদের তাপ। তো জানি না আগামীকাল তো বলছে বৃষ্টি হবে, তো বৃষ্টি হলে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার হবে। তো এইরকম গরম হয়, গরমকালটাই মানে গরমটা বেশি পড়ে। মানে এখন মানে 2-3 বছর ধরে দেখছি বেশি গরমটাই পড়ছে। শীতের সময় যে আমরা যেমন শীতটা আমি একটু কষ্ট পাই, শীতটা আমি সহ্য করতে পারি না, গরমটা তাও চালিয়ে দিই। কিন্তু এবার শীতটা যা পড়ছে মোটামুটি পড়ে তো ভালোই লাগে, ওরকম শীত থাকলে অসুবিধা হয় না। কিন্তু গরমটা একদম মারাত্মক পড়ে যাচ্ছে, মানে টেকা যাচ্ছে না। আর তোমাদের জন্য এই ঘরে একটু পাখা বন্ধ করেই বসতে হয়। পাখা আমার 2 ঘরেই আছে, রান্নাঘরেও আছে, এই ঘরে আছে, কিন্তু চালানোর উপায় নেই। যেহেতু রান্না করছি চালাতে পারবো না, আর এই ঘরে তোমাদের সাথে কথা বলছি চালাতে পারবো না। পাখা চালিয়ে কথা বলে তোমরা খুব একটা শুনতে পারবে না, কথা পাখার আওয়াজটা শোনা যায়। তো চলো, একটু তো কষ্ট করতেই হবে। তো দেখতে থাকো। বার্থডে বয়কে এখনও তোমাদেরকে দেখায়নি, তো বার্থডে বয় মানে বাইরে গেছে, তো জলটা আনুক, ও একেবারে ফ্রেশ ট্রেশ হয়ে স্নান টান করে আসুক, তারপরে তোমাদেরকে দেখাবো। তা বিকেলে আমি একটু গোড়াবাজারও যাব, তো তখন তোমাদের সাথে সব কিছু আস্তে আস্তে দেখতে থাকো ব্লগটা, তাহলেই তোমরা বুঝতে পারবে। এখন আর সব কিছু বলে তোমাদেরকে এত তাড়াতাড়ি বলবো না, দেখো সারাদিনটা কী করছি। তো তোমরা জানো কি কি রান্না করেছি। তো এই যে দেখতে পাচ্ছ বার্থডে বয় বসে পড়েছে খেতে। তো দেখে নাও, এখানে রান্না করেছি 5 রকম ভাজা, আর স্যালাডে শুধু শশাই দিয়েছি, টক ডাল, পমফ্লেট মাছ, কাতলা মাছ, উল্টা পাল্টা হয়ে গেছে একটু, এই যে খাসির মাংস, চাটনি, আর 5 রকম মিষ্টি। তো এবার খেয়ে নাও, খেতে পারবে তো? সব খেয়ে নেবে কিন্তু, একটাও বেরোবে না। তো খেয়ে নাও, তো আমরাও এবার খেতে বসে যাবো। তো চলো খেয়ে নিই, তারপর তোমাদের সামনে আবার আসছি। নিয়ে চলে এসেছি লস্যি, এখন বিকেলবেলা লস্যি খাবো, 5টা বাজে। তো ঘড়ির টাইম এখন 5টা, এখন জিদ বেরিয়ে যাবে, তাই জন্য লস্যি করে নিলাম, কাজে যাবে। তো চলো আগে খেয়ে নিই, দেখ তো খেয়ে কেমন হয়েছে। মাকে আগে দাও, মা দেখেন তো খেয়ে। বাবা মাই দিচ্ছে সবাইকে, নিন খেয়ে নিন, আপনি একটা নেন, এটা নেন। তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিচ্ছিলাম শুয়ে, তারপরে উঠে মানে ঘুমাইনি, শুয়ে একটু রেস্ট নিচ্ছিলাম, ফোন দেখছিলাম। তারপর জিৎ যেহেতু বেরোবে, তাই জন্য লস্যি করে নিয়েছি। তো লস্যিটা কেমন আছে রিউর মুক্তি শোনা, রিউ বলছে কি মা তুমি একটা দোকান খুলতে পারো, আমাদের গোড়াবাজারে একটা দোকান আছে, তো বলছে তার থেকে তুমি ভালো করো। তো তো সবাই খাচ্ছে ওই ঘরে, আমি আজও এই ঘরে। চলো এখন একটু ছাদে গিয়ে বসবো, প্রচণ্ড গরম লাগছে, ছাদে গিয়ে একটু হাওয়া খাই গিয়ে। তো চলে আসলাম ছাদে হাওয়া খেতে, একটু ফ্রেশ হয়ে চুল টুল আশ্রিয়ে মুখ টুক ধুয়ে, মানে দুপুরবেলায় খেয়ে দিয়ে অনেকগুলো কাজ ছিল, পায়েসটা বানিয়েছি, তারপরে বাসন টাসন যা ছিল সেগুলো মেজে একেবারে রান্নাঘর পরিষ্কার করে 2-5 মিনিট মানে শুয়েছি। তারপরে আবার এই মানে লস্যি বানাবো বলে উঠে গেলাম, কারণ জিৎ আবার যাবে কাজে, তাই জন্য তাড়াতাড়ি করে চলে গেলাম লস্যি বানাতে। তো ওদেরকে লস্যি টস্যি বানিয়ে মুখ টুক ধুয়ে ছাদে আমি আর রিউ, এই যে রিউ দাঁড়িয়ে আছে। তো ও আর আমি দাঁড়িয়ে মানে একটু ছাদে এসেছি হাওয়া খেতে। বিকেলবেলা ছাদে আসলে বেশ ভালো লাগে, হাওয়াটাও খুব ভালো দেয়। আর এদিকে গাছগুলো দেখো শুকিয়ে গেছে। আর আমাদের এই সামনে যে ফ্ল্যাটটা হচ্ছে এটাও মোটামুটি একদম কমপ্লিট, একটু রং বাকি আছে, আর ভিতরে টুকটাক কাজ বাকি আছে, নাহলে এমনি কমপ্লিট হয়ে গেছে। তো যাবো একটু পরে, আবার রিউ যাবে সন্ধ্যা দিতে, রিউকে বলেই দিয়েছে আমি আর কিছু করতে পারবো না, সন্ধ্যে দিবি, চা করবি, তারপরে যাবো গোড়া বাজার। ওই দেখো এখন বলছে কি দেখেছো, সারাদিন না চাটা একটু করবি, সারাদিন বলো সকাল থেকে মানে করছি, ও তা তো ছুটি আছে, তো আমাকে তো ছুটি আছে বলেই তো কাজটা করবে নাকি, পড়াশোনা থাকলে কাজ করবে, তোমরাই বলো বন্ধু। পড়াশোনা ছিল তখন উচ্চ মাধ্যমিক দিয়েছে, পড়ার চাপে আমি কিচ্ছু বলতাম না, যে ঠিক আছে যা আমি করে নেবো, যেটুকুনি করে তো 2-1টা কাজ, সেইগুলোও আমি বলতাম যে ঠিক আছে পরীক্ষা এখন এখন করতে হবে না, আমি করে নেবো। কিন্তু এখন ও বলছে এখন ছুটিতে আছে তাই কাজ করবে না। তো মানুষ ছুটিতে থাকলেই তো কাজকর্মগুলো করে, হ্যাঁ ল্যাদ খেলে হবে না। তো বলেই দিয়েছি বিকেলবেলা ও সন্ধেও দেবে, চা করবে, তারপরে যাবে একটু গোড়া বাজারে, সঞ্জীবের যে জামাটা এনেছিলাম সেই জামাটা
পাল্টাতে হবে, প্লাস কেক আনতে যাব। তো এইগুলো বাকি আছে। তো চলো একটু বসি, একটু হাওয়া খাই, গাছগুলোও তো জল দিয়ে দেবো সব। তো পরে তোমাদের সামনে আসছি, একটু হাওয়া টাওয়া খেয়ে কি আরাম লাগছে। মানে ঘরে পাখার হাওয়ার থেকে গাছের হাওয়া, বাইরের হাওয়াটা মানে আলাদাই আরাম লাগে, মানে একদম শরীর জুড়িয়ে যায় যাকে বলে। ঘরের পাখা চলছে ঠিকই, কিন্তু কোনো গায়ে লাগছে না, ঘামের মতন হচ্ছে, পাখা পাখার মতন চলছে, কোনো স্বস্তি নেই। কিন্তু বিকেলবেলা এই বাইরের হাওয়াটা খুব দারুণ লাগছে। শুনছি তো গতকাল বলছি, সরি, আগামীকাল থেকে নাকি বৃষ্টি হবে বলছে। তো দেখা যাক, হলে তো ভালো। বৃষ্টি হলে আমরাই আরামে থাকতে পারবো। হ্যাঁ, এবারে মানে 2-3 বছর ধরে এত গরম পড়ছে না, মানে বলার বাইরে। অতিরিক্ত গরম যাকে বলে। ঠান্ডা ঠিক খুব একটা পড়ে না, একদমই ঠান্ডা কমে গেছে, ঠান্ডার মাত্রা কমে গেছে। হ্যাঁ, সেটা ঠিক আছে, আমি ঠান্ডাটা খুব একটা সহ্য করতে পারি না, কিন্তু গরমটা অতিরিক্ত। ওটা খেয়ে নেবে তুমি, তোমার জন্য এনেছি। তো চলো রেডি হয়ে নিয়েছি, এখন যাবো গোড়া বাজারে। এই যে সঞ্জীবের এই জামাটা চেঞ্জ করবো। মানে জামাটা ঠিক ছিল, কিন্তু হাতটা ছোটো হাতে, ওরা তো ফুলাতা পরে, তো ওই জন্য এটা চেঞ্জ করবো। আর এই জন্য দুটো প্যান্ট কেনার ইচ্ছা আছে। তো চলো কতটা কী করতে পারবো জানি না, 8টা বাজে, কেকও কিনবো। গোড়া বাজার থেকে চলে আসলাম, এই জাস্ট এসে ভাত বসালাম। আর গোড়া বাজারে প্রচণ্ড ভিড়, যেহেতু চৈত্র মাস, এখন সেলের একটা ভিড় আছে। আর রিউর জন্য কিনলাম হচ্ছে এই যে দেখতে পাচ্ছ, এই যে প্যান্টগুলো ঘরে পরার জন্য, এই একটা এই দুটো কালার কিনলাম। আর সঞ্জীবের শার্ট পাল্টিয়ে, সঞ্জীব বারবার করে বলছে শার্ট আনতে হবে না, গেঞ্জি আনো। গেঞ্জিটা এই গেঞ্জিটা নিয়ে আসলাম, ওর খুব পছন্দ হয়েছে। তো এই হচ্ছে বাজার, যেতে আসতেই মানে অনেকটা টাইম লেগে গেছে। আমাদের গোড়া বাজার এত ভিড় হয় না, মানে হেঁটে যাবো কি, দুর্গা পুজোর সময় বোধহয় এত ভিড় হয় না, চৈত্র মাসে যা ভিড় হয়। তো চলো এবার কেকটা কেটে নিই। কেক নিয়ে এসেছি, জিতো এসে গেছে, আর একটু ফ্রেশ হয়ে নিই, তারপরে কেকটা কেটে নেবো। চলো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মামা, হ্যাপি বার্থডে টু ইউ। দাঁড়া, আমার এদিকে কাটো একটু, আমার দর্শকদের সবার জন্য না, তোমাদের। তো আমাদের কেক কাটা হয়ে গেছে, কেক কেটে একদম খাওয়া হয়ে গেছে। কেকটাও খুব ভালো ছিল, খুব সুন্দর ছিল। তো যেন আজকের ব্লগটা এতটুকুই রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবে। আর যারা যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন তাদেরকে বলছি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। চলো আজকের জন্য গুড নাইট, টাটা। টাটা কর, টাটা কর।